তো প্রায় সময় কিন্তু আমরা টাকা পাঠানোর সময় রেফারেন্সে আইডিটা দিতে ভুলে যাই। তো সেটার একটা সহজ এবং সুস্পষ্ট একটি সমাধান কিন্তু আমরা নিয়ে এসেছি। তো সেটার জন্য অবশ্যই আপনাকে আমাদের যে টেনসিয়ার এমব্যাংক অ্যাপস, সেই অ্যাপসটি ডাউনলোড করে সেই অ্যাপস থেকে সুন্দর মতো নিতে হবে। আপনি যতবারই ভুল করেন না কোনো সমস্যা নেই, আমাদের অ্যাপস থেকে এটা নিতে পারবেন। তো কিভাবে নেবেন চলেন সেটা আপনাদেরকে দেখাই। তো প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। যাওয়ার পরে সার্চ করবেন টেনসিয়ার এমব্যাংক। এই যে দেখুন দ্বিতীয়তে টেনসিয়ার এমব্যাংক প্রো, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ভিতরে ঢুকে যাচ্ছি, আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল করার পরে এই যে ওপেন, এই ওপেনে চলে যাবেন। আমি ওপেনে চলে যাচ্ছি। এখন হচ্ছে গেট স্টার্টেড, এই বাটনটিতে চলে যাব। আমরা যেহেতু নতুন সেহেতু আমরা রেজিস্টার করব। তো এই যে দেখুন রেজিস্টার একটা ছোট্ট বাটন, এই রেজিস্টার অপশনে চলে যাচ্ছি। এখন এখানে আমার নাম লিখব। এখানে এই যে ফোন মানে আমার ফোন নাম্বারটি লিখে দিচ্ছি। তো নাম্বার লেখার পর এই যে দেখুন ইমেইলের ঘর, এখানে সুন্দর মতো আপনার যে ইমেলটি আছে সেটি দিয়ে দিবেন। আমি আমার ইমেল লিখে দিলাম। তারপরে নিচের দুইটা ঘরে হচ্ছে পাসওয়ার্ড। তো একটি কথা বলে রাখি, ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও নোট করে রাখবেন, কারণ এটা রেজিস্ট্রেশন করার পর এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কিন্তু দুই জায়গায় এই যে দুইটি ঘরে কিন্তু আমার পাসওয়ার্ড দিতে হবে। তো দিয়ে দিলাম। আরেকবার একটু দেখবো এই যে নাম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড সব ঠিক আছে কিনা। দেখার পরে সুন্দর মতো এই যে দেখুন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে টিপ দিয়ে দিচ্ছি। এখন আমার যে ইমেলটি দিয়েছি সেখানে একটি ওটিপি কোড গিয়েছে। ওটিপি কোডটি কিন্তু স্প্যাম বক্সে যাবে, ইনবক্সে কিন্তু যাবে না, স্প্যাম বক্স। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি, দেখুন স্প্যাম বক্সটা কোথায় থাকে। এই স্প্যাম বক্সে সুন্দর মতো গিয়ে ওটিপিটা সংগ্রহ করবেন। তো আমি আমার স্প্যাম বক্সে চলে এসেছি। তো এই যে এইভাবে আসবে ইমেলটা, দেখুন এই যে এইভাবে ইমেলটা আসবে। এই যে নিচে যেতে থাকবেন। এই যে দেখুন কোড দেখেছেন, এখানে একটা চাপ দিয়ে কপি করবেন। এইভাবে ঠিক সেম এভাবেই কিন্তু আপনার স্প্যাম বক্সে ইমেলটা যাবে এবং এভাবেই কিন্তু ওটিপিটা থাকবে। দেখেছেন? আমি আরেকবার একটু শুরু থেকে দেখাই, কারণ এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এই ওটিপিটার উপরে কিন্তু নির্ভর করে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়াটা। আমি আবার আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, যেভাবে আসবে স্প্যাম বক্সে, এই যে নিচে যেতে থাকবেন আর এই যে সুন্দর মতো এইখানে কিন্তু কোডটা পেয়ে যাবেন। আর এইভাবে জাস্ট চাপ দিবেন, কপি অপশন আসবে, কপি করবেন। এখন চলে যাবেন অ্যাপসে। আমরা অ্যাপসে চলে যাচ্ছি। সুন্দর মতো ওটিপিটি আমরা দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে এখন কনফার্ম বাটন, এটাতে টিপ দিলে কিন্তু অ্যাকাউন্টটি খুলে যাবে। তা দেখুন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে খোলা হয়েছে। এখন লগ ইন করতে পারেন। যেহেতু আমি বলেছিলাম ইমেল এবং পাসওয়ার্ড কোথাও নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো আমি এখন আমার ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করবো। ইমেল এবং পাসওয়ার্ডের ঘর এখানে সুন্দর মতো দিয়ে লগ ইন করবো। লগ ইন করলাম। আপনি যেই গেমসের রেফারেন্স আইডি দিতে ভুল করবেন সেই গেমসটার মধ্যে যাবেন। আমি 3 পাত্তিক গোল্ডে ভুল করেছি, যেটাতে ভুল করবেন সেটাতেই যাবেন। কেন এস প্রো আছে, লিজেন্ড আছে, কে 3 পাত্তি আছে এবং 3 পাত্তিক গোল্ড আছে। তো আমি 3 পাত্তিক গোল্ডে চলে যাচ্ছি। এটা নিয়ে দেখাচ্ছি কারণ সবগুলোর নিয়ম কিন্তু সেমই, তাই আমি একটা নিয়ে দেখাচ্ছি। একটা নিয়ে শিখলেই আপনি সবগুলোই একইভাবে একদম এক, কোনো ডিফারেন্স নাই। তো 3 পাত্তিক গোল্ডের ছবিতে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমার প্লেয়ার আইডি বা বুলেট কোড দিব। দেওয়ার পর এই যে চেক বাটন, এই চেক বাটনে টিপ দিব। দিলে কিন্তু এই যে আমার কোড এবং নাম এই দুইটা জিনিস চলে আসবে। ঠিক আছে? তো এই দুইটা জিনিস সুন্দর মতো মিলিয়ে নেবেন। নেওয়ার পর আপনি কত শেয়ারের জন্য টাকা দিয়েছিলেন, আমি 3 শেয়ারের জন্য দিয়েছিলাম, আমি 3 লিখলাম। লিখে এই যে নিচে দেখুন ডিরেক্ট বাই, নীল কালারের ডিরেক্ট বাই, এটাতে চাপ দিবেন। আপনি কিসে টাকাটা দিয়েছিলেন সেটা এখানে সিলেক্ট করবেন। আমি বিকাশে দিয়েছিলাম, আমি বিকাশ সিলেক্ট করলাম। তারপর এই যে পে বাটন, পে 225, এটাতে টিপ দিবেন। এখানে এসে একটু কনফিউশন হতে পারেন, কারণ এখানে কিন্তু বলবে টাকা পাঠাতে, কিন্তু আসলে আপনি যেহেতু একবার টাকা পাঠিয়ে দিয়েছেন সেহেতু এখানে আপনার কোনো টাকা পাঠানোর কোনো
কোনো প্রয়োজন নেই। আপনি যে টাকাটা পাঠিয়েছিলেন সেটা ট্রানজ্যাকশন আইডিটা সাবমিট করবেন। তো ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবেন চলেন আমরা বিকাশে গিয়ে সেটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে পাখির চিহ্নটা আছে বিকাশের, এই পাখির চিহ্নটাতে চলে যাব, যাওয়ার পর স্টেটমেন্ট। তো যেই টাকাটা পাঠিয়েছি সেই টাকাটাতে টিপ দিব। যেমন আমি যে 225 টাকা পাঠিয়েছি এটাতে টিপ দিব। দিলে এই যে দেখুন ট্রানজ্যাকশন আইডি নামে একটা কোড আছে, দেখেছেন? এটার সাথেই কিন্তু একটা কপি বাটন আছে। এই কপি বাটনটা কপি করে এতে কপি দিয়ে দিলাম। কপি করে এই যে এই ট্রানজ্যাকশন আইডি সাবমিট করুন, এখানে পেস্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে গেট CCRC চিপস এটাতে টিপ দিবেন। দিলেই কিন্তু সাথে সাথে চিপসটা চলে আসবে। তো চলুন আমরা দেই, এই যে টিপ দিলাম, দেখুন সফলভাবে কিন্তু আমার চিপসটা চলে গেছে। তারা বলতেছে যে সফলভাবে আমার চিপসটা চলে গেছে। আমাকে একটা কংগ্রাচুলেশন দিয়েছে, অভিনন্দন দিয়েছে এবং বলেছে আপনার অ্যাকাউন্টে চিপসটা গেছে। তো চলুন এখন আমরা একটু গেমে চলে যাই যে আমাদের চিপসটা এসেছে কিনা, এবং আপনাদেরকেও দেখাই কত দ্রুত বা কিভাবে চিপসটা আসলো। এই তো গেমে চলে আসি, দেখুন সাথে সাথে কিন্তু চিপসটা চলে আসলো। এই যে আগে ছিল 82 লাখ, আপনাদেরকে দেখালামই। তারপরে 3 কোটি যোগ হয়ে এখন হয়েছে 3 কোটি 82 লাখ।